নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। সুপ্রিম কোর্ট যেমনটা নির্দেশ দিয়েছিল যে রাজ্য সরকারের যারা কর্মচারী তাদের 25% হারে দিয়ে দিতে হবে 27 জুনের মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত সরাসরি ভাবে রাজ্য সরকারের তরফ থেকে কোনো বিবৃতি শোনা যায়নি। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এই ডিএ মামলার যিনি মূল মামলাকারী শ্রী মলয় মুখোপাধ্যায়। মলয়দা, আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে প্রথমেই স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্ট যেমনটা নির্দেশ দিয়েছিলেন যে 25% হারে দিয়ে দিতে হবে আগামী 27 জুনের মধ্যে, তো সেক্ষেত্রে যেভাবে রাজ্য সরকারের এগোনো উচিত ছিল, রাজ্য সরকার কি সেরকম কোনো পদক্ষেপ নিয়েছেন ইতিমধ্যে? দেখুন, যেটা হচ্ছে গত 16ই মে যে রায়টা দিয়েছে সেখানে 50%-র কথাই বলেছিল, কিন্তু সরকার পক্ষ যে এতটা বর্তমানে দিলে অনেকটা অসুবিধা হবে তাই সেটাকে কম করে দিতে তার 25% বলেছে। এখন 25 বা 50 সেটা বড় কথা না, অর্থাৎ কেন দিতে বলেছে, অর্থাৎ নির্দিষ্ট নিয়ম অনুসারে আইন মেনে যে সরকারি কর্মচারীরা ডিএ প্রাপ্য সেটা মিটিয়ে দিতে বলেছে। অর্থাৎ আমাদের মূল দাবি ছিল যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে যে 2 কিস্তি দিয়ে দেওয়া হয় সেটা রাজ্য সরকারকে দিতে হবে, তার মান্যতা পেয়ে গেছে। এখন এই 25% 6 সপ্তাহের মধ্যে দিতে বলেছে। সেই 6 সপ্তাহটা হচ্ছে 27-28 তারিখ জুন মাসের, এবং 4 সপ্তাহের মধ্যে সরকার কি পদক্ষেপ নিচ্ছে সেটাও সুপ্রিম কোর্টে জানাতে বলেছে। এখন এই পদক্ষেপের ব্যাপারটা যদি না জানায় তাহলেও যে রোষের মুখে পড়বে সুপ্রিম কোর্টে সেটা আমরা মনে করি না, কারণ যদি সরকার সিদ্ধান্ত নিয়ে নেয় আমাকে দিতে হবে, অতএব এই যে 27-28 বা জুন মাসের এন্ডের মধ্যে আমরা যদি নোটিফিকেশন জারি করে সরকারি কর্মচারীদের যে 25% দিয়ে হচ্ছে সেটা দিয়ে দেবো, এই বার্তা যদি প্রেরণ করে দেয় তাহলে সরকারি কর্মচারীরা বা আমরা যে ডিএ মামলাকারী সংগঠন হিসাবে আদালত অবমাননার মামলায় যাব না, আর যেতে পারার জায়গাও নেই। আমাদের আশা যে এই 27 তারিখের মধ্যে বা জুন মাস এন্ড মধ্যে সরকার এটা মেনে নেবে। কেন নেবে? কারণ হচ্ছে দেখুন, এখানে সরকার ট্রাইব্যুনালে আদালত অবমাননা খেয়েছে, সেখান থেকে পালিয়ে হাইকোর্টে এসছে, সেখানে আদালত অবমাননার জোরে আবার সুপ্রিম কোর্টে পালিয়ে গেছে। এবং কারা গেছে? সরকার বলতে কে? সরকার বলতে তো মাননীয় মুখ্যমন্ত্রী নয়, সরকার বলতে চিফ সেক্রেটারি। যত অর্ডার হয়েছে সবকটাই কিন্তু চিফ সেক্রেটারিকে অর্ডার করেছে, তার সঙ্গে এবং হাইকোর্ট চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারিকে কেন দেওয়া হচ্ছে না, আমি 3 মাসের মধ্যে দিতে বলেছিলাম, তাও কেন দেওয়া হচ্ছে না, সেই বার্তাটা যখন এই মহামান্য উচ্চ আদালত বলেছিল যে আপনাদের দুজনকে হলফনামা দিয়ে বলতে হবে কেন আপনারা এই 3 মাসের মধ্যে দিলেন না, তখন কিন্তু তারা হলফনামা দিয়ে বলল সরকারের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তাই আমরা সর্বোচ্চ আদালতে এসএলপি দাখিল করেছি, মহামান্য আদালত আমাদের কিছুদিন সময় দিন, এই বলে তারা পালিয়ে গেল। এবার দেখুন, জানি না আমাদের বিচার ব্যবস্থার প্রতি আস্থা আছে ঠিকই, কিন্তু একবার নয় দুবার নয়, আমরা 16 বার আমাদের এই মামলার কিচ্ছু হয়নি। মাননীয় সঞ্জয় কারোল আসার পরে তার যে বেঞ্চ, অর্থাৎ প্রথম বেঞ্চ দ্বিতীয় বেঞ্চ ফেল করেছে, মানে আমাদের কোনো বক্তব্য শোনেনি। মাননীয় সঞ্জয় কারোলের বেঞ্চ দুটো হিয়ারিংয়েই প্রথম হিয়ারিংয়ে বলেছে যে 50% দিতে হবে, মাননীয় অভিষেক মনু সিংভি ছিল না, আর একজন ছিল, আমি নামটা এই মুহূর্তে বলতে পারছি না, ভুলে গেছি, কিন্তু তাকে বলেছে আগামী পরশু অর্থাৎ 14 তারিখের ঘটনার পরে 16 তারিখে আমি কিন্তু এই মামলার ফয়সলা করব, আপনার অভিষেক মনু সিংভি থাকতে বলবেন, না হলে কিন্তু আপনি থাকবেন। আমি কিন্তু 16 তারিখে এই মামলার সিদ্ধান্ত নেবই।
তখন আমরা থেকেও গেলাম দিল্লিতে, যে আমরা এবার জানি যে কিছু একটা হতে পারে। এবং তারপরে যেটা হয়েছে সকলেরই জানা, 50% আগে দিন, তারপরে আপনাদের যে বক্তব্য কি ফান্ডামেন্টাল রাইট, এবং ফান্ডামেন্টাল রাইটটা বলেছিলেন মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন, বলেছে শুধু যে এনফোর্সেবল রাইট তা না, ফান্ডামেন্টাল রাইট, এই দুটো কথাই বলেছিল। ডিএ এনফোর্সেবল অ্যান্ড ফান্ডামেন্টাল দুটোই রাইট, লিগালি রাইট, এখান থেকে বেরোনো যাবেই না। এই ফান্ডামেন্টাল রাইট আর এই এনফোর্সেবল রাইটের মধ্যে একটা দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বর কথাটা তুলে ধরেছে সুপ্রিম কোর্টে। অর্থাৎ ডিএটা ফান্ডামেন্টালের রাখবে কি রাখবে না সেটা সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত নেবে। তবে ফান্ডামেন্টাল রাখলেও ভালো, না রাখলেও সরকারি কর্মচারীদের কোনো ক্ষতি নেই, কারণ আমরা যে ডিএটা পাই সেটা সম্পূর্ণভাবে ওই লিগালি এনফোর্সেবল রাইট, অর্থাৎ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা। এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে কেন্দ্রের টাকা আছে, কেন্দ্র দেয়, কেন্দ্র কিন্তু দেয় না। কোনো রাজ্য সরকারই ভালোবেসে সরকারি কর্মচারীদের ডিএ দেয় না, অন্যান্য ভাতা দেয় না, দিতে বাধ্য হয়। কেন বাধ্য হয়? কারণ এটার আইন আছে। তো 309 ধারা রোপাতে বলা আছে, আমি যখন কোনো জায়গায় আমার কোনো সংস্থাতে যদি নিয়োগ হবো, তার কতগুলো ক্রাইটেরিয়া থাকবে, এত টাকা বেতন দেবো, এত টাকা ভাতা দেবো। তারপরে যদি আমার বেতন কমিয়ে দেয়, আমার ভাতা কমিয়ে দেয়, সেটা আইন বহির্ভূত হচ্ছে। ঠিক সরকারি কর্মচারীদের তাই রোপা থাকে, রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাউন্স, সেখানে যা যা বলা থাকে সেগুলো দিতে হবে। বামফ্রন্ট আমলে এই রোপাটা তৈরি হয়েছিল, এটা কিন্তু বর্তমান রোপার ক্ষেত্রে না, এটা হচ্ছে বামফ্রন্টের আমলে। বামফ্রন্ট সরকার বলেছিল যে আমরা 1/1/2006 থেকে 31/3/2008 পর্যন্ত এই 4 কিস্তি দিয়ে এই মুহূর্তে দিতে পারবো না, 0%। তারপরে বলে দিচ্ছে 1/4/2008 থেকে 31/3/2009 পর্যন্ত 4% দিয়ে ইকুয়াল 12%, 4 কিস্তি ইকুয়াল 12% দিয়ে আমরা দেবো, নয়া বেতনে দেবো, কিন্তু সেটা ক্যাশ দিতে পারবো না, ওটা 3 বছর ধরে দেবো। আমরা মেনে নিয়েছি, মানে কর্মচারী সমাজ মেনে নিয়েছে। তারপরে বলেছে পরের মাসেই 1/4/9 থেকে আরো 4% দেবো, তাহলে 12-র সঙ্গে 4 হলো 16%। এই 16% মহার্ঘবতা যোগে আমরা পঞ্চম বেতন কমিশন দিয়ে 1/4/2009 হাতে পেয়েছি। এবার তারপরে রোপাতে লেখা ছিল আফটার দ্যাট অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে টাইম টু টাইম ডিএটা দেওয়া হবে, কিন্তু বামফ্রন্ট সরকার সেই সময় দেয়নি। তিন কিস্তি দিয়ে বামফ্রন্ট সরকারও প্রথমটা 5 মাস, তারপরেরটা 8 মাস, তারপরেরটা 11 মাস মেরেছে। এবার এইভাবে বামফ্রন্ট সরকার থেকে গেলে আমরা কিন্তু মামলা করতামও না, কারণ পরের বছরই হয়তো পরপর 3টে দিয়ে দিল। বর্তমান সরকার এসে সেই দিয়ে আরম্ভ কি করলো, 18 মাস, 24 মাস, 36 মাস, 48 মাস, 54 মাস, এরকম বাধ্য হয়ে আমরা মামলায় গেলাম। এবং মামলায় যখন গিয়েছি, সেই মামলা আমরা হাইকোর্টে এবং ট্রাইব্যুনালে 6বার জিতেছি, 6বার, হাইকোর্টে 4বার, এসে 2বার, ট্রাইব্যুনালে 2বার কন্টেম্প হয়েছে। কন্টেম্পটা তো আমাদের পক্ষেই গেছে, কারণ ট্রাইব্যুনালে কন্টেম্প খেয়ে চলে গেছে হাইকোর্টে, হাইকোর্টের কন্টেম্প খেয়ে চলে গেছে সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্টে যদি কন্টেম্প হয়, তাহলে কিন্তু দেখুন মাননীয়ার কিন্তু কিছু হবে না। আমরা জানি এবার কিন্তু হাইলি যে 2জন অফিসিয়াল আছে নবান্নে, তাদের কিন্তু মানে রুল জারি করে যে কি হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি, কারণ চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারি নামেই তো কন্টেম্পটা হয়েছে। তারা তো বলেছে যে আমাদের টাকার অভাব, তাই আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি। এবং টাকার অভাবের কথা যেমন ট্রাইব্যুনাল কিছু বলেনি, হাইকোর্ট যেমন বলেনি, বলবে কিভাবে? বলার সুযোগ দিইনি। কেন সুযোগ দিইনি জানুন? দেখুন, ব্যাপারটা হলো যেটা আমাদের বাজেট প্রিভিউ হয়, আমাদের বেতন পেনশনের একটা বাজেট প্রভিশন রাখে। বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর আমরা দেখেছি 5 বছরে আমাদের যে বাজেটে বেতন পেনশনের যে বরাদ্দ রাখে, সেটা 5 বছরে 13,000 কোটি টাকা মেরে দিয়েছে। মানে যেটা খরচা করার কথা সেটা কেন, মানে হবে কিভাবে? কারণ আমাদের তো কর্মী সংখ্যা কম, বেতন দিতে হয় না।
দিয়ে ঠিক মতো দিতে হয় না, যার জন্য বেঁচে যায়। দেখাচ্ছে যে সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডারদের এত টাকা বরাদ্দ করেছি, কিন্তু দিচ্ছি এত, এই করে 13,000 কোটি টাকা বাঁচিয়েছে। বিজেপি সরকার আসার পরে হয়তো এই সরকারকে নিজেদের গ্রিপে রাখার জন্য গ্যারান্টি রেট 262% বেশি দিয়েছিল 15 সালে। আমরা সব একদম নথি তুলে দিয়েছি যে সরকারের কিন্তু অর্থনৈতিক কোনো দুর্বলতা নেই, কিন্তু আমাদের দিচ্ছে না, আমাদের টাকা দিয়ে খেলা মেলা অমুক সব করছে। কেন হবে? আমরা তো খোদ সরকারি কর্মচারী। এখানে যখন ওই বিহার পাচ্ছে, উড়িষ্যা পাচ্ছে, অসম পাচ্ছে, যাদেরকে গালাগালি দেয় গুজরাট, ইউপি, তারা পাচ্ছে, প্রতিটা স্টেট গভর্নমেন্ট পাচ্ছে। এমনকি এই রাজ্যের কর্মরত যে সরকারি কর্মচারী সমাজ দিল্লিতে, চেন্নাইতে কাজ করছে, তারা পাচ্ছে কেন্দ্রীয় হারে, আর আমরা পাবো না। তাই আজকে যে রায় হয়েছে, সরকারি কর্মচারী থেকেও দেখুন, বিশেষ করে যেটা হচ্ছে যারা অবসর নিয়েছে, কেন অবসর নিয়েছে, আমরা বাম আমলে প্রচুর আন্দোলন করেছি মহাকরণের অভ্যন্তরে, আমাদের উপর কোনো প্রশাসনিক কিন্তু আক্রমণ হয়নি। দলীয় সংগঠন যে আছে, কোঅর্ডিনেশন কমিটি, তারা করেছে, অস্বীকার করবো না, কিন্তু প্রশাসন আমাদের মিথ্যে মামলা বলুন, আমরা সেক্রেটারিয়েটের স্টাফ, আমাদের সাগর থেকে পাহাড়ে বদলি করেনি, মিথ্যে মামলা দেয়নি। কিন্তু বর্তমান সরকার মানে আন্দোলন করলেই, আপনারা দেখেছেন তো, ডাক্তারগুলোকে সব বদলি করে দিচ্ছে। আমাদের সরকারি কর্মচারীরা পাহাড়ে পড়ে আছে, সেক্রেটারিয়েটের স্টাফ, পুরুলিয়াতে, বীরভূমে, বাঁকুড়াতে, এমনকি সাগরে। এবং দেখুন কতগুলো 3 ধরনের সরকারি কর্মচারী থাকে, খোদ সরকারি কর্মচারী। একটা হচ্ছে সেক্রেটারিয়েট, একটা হচ্ছে ডাইরেক্টরেট, যারা সেক্রেটারি মন্ত্রীদের সঙ্গে কাজ করে তারা হচ্ছে সেক্রেটারিয়েট, আর একটা ডাইরেক্টরদের সঙ্গে যারা কাজ করে তারা ডাইরেক্টরেট, আর ডিএম, এসডিও, বিডিওদের সঙ্গে যারা কাজ করে রিজিওনাল স্তরে রিজিওনাল। এই হচ্ছে। কিন্তু সেক্রেটারিয়েট স্টাফ যারা এক কথায় পিএসসি দিয়ে প্রথম দিকে থাকতে হয়, তারা অনেক কিছু জানে, নাহলে প্রথম দিকে, তাদেরকে যদি একটা বিডিও অফিসে ফেলে রাখে, তাদের মেধাটা নষ্ট হলো। তা সরকারের যদি এইটুক সেন্স থাকে, তাহলে তাদেরকে কেন ওই ব্লকে ফেলে রাখবে? তাদের তো সেক্রেটারিটা কাজ করাবে, মানে তার হচ্ছে তার বিরুদ্ধে গেলে তাকে ই করে যাবে। তাই এবার দেখা যাক, আমরা ওয়েট করছি, আশা করছি সরকার দিয়ে দেবে, না হলে কিন্তু তাদের সম্মান কিন্তু হানি হবে। এবং তখন যদি চাকরি নিয়ে টানাটানি পড়ে, জেল কাস্টডি যদি হয় চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারি, তখন কিন্তু মুখ লুকোতে হবে। মানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে রাজ্য সরকার এখনো পর্যন্ত সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানা যাচ্ছে যে ট্রেজারির কাছে কিন্তু খবর নেই যে 27শে জুনের মধ্যে যে 25% দিয়ে দিতে হবে, এরকম কোনো ট্রেজারির কাছে কোনো খবর নেই। অন্যদিকে 15ই জুনের মধ্যে রাজ্য সরকার কি কোনো বিজ্ঞপ্তি জারি করতে পারতেন যদি এই যে যে বকেয়া দিয়েটা দেওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন? সেটা তো করা উচিত ছিল। সুপ্রিম কোর্ট দেখুন দেশের সর্বোচ্চ আদালত, তাদের কথা তো শুনবে। এবং যদি বলে যে একটা মডিফাই যে অ্যাপ্লিকেশন করতে বলেছে, আর কি অ্যাপ্লিকেশন করেছে শুনছি আর কি, সেক্ষেত্রে ডিএটা কিভাবে দেবে সেটা কিন্তু ট্রাইব্যুনাল পরিষ্কার বলেছে, সুপ্রিম কোর্ট কিচ্ছু জানে না। তবে কখন থেকে দিয়ে দেওয়া হবে, কি দেবে সেসব, অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেছে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে যে 2 কিস্তি দিয়ে দেওয়া হয় সেটা দিতে হবে, সেটাই কিন্তু হাইকোর্ট এবং ট্রাইব্যুনাল বলেছে। আর এবং ট্রাইব্যুনাল কিভাবে ডিএটা দিবে সেটা একদম পরিষ্কার বলে দিয়েছে। যদি ক্লারিফিকেশন চাইতে হয় তাহলে কিন্তু স্যাটকে বলতে হবে, বলার তো কোনো প্রয়োজন নেই, কারণ স্যাটের যে রায় সেটা সরকারের কাছে আছে। স্যাটের 2 কপি রায় চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারিকে আমরা দিয়ে এসছি জমা। হাইকোর্টের 2টো রায়, সেটাও চিফ সেক্রেটারি, ফিনান্স সেক্রেটারিকে দিয়ে এসছি, এবং সম্প্রতি সর্বোচ্চ আদালতের রায় সেটাও কিন্তু দিয়ে এসছি। শেষ যেটা প্রশ্ন, যে যদি 27 তারিখ বা 28 তারিখে আপনারা ডিএ না পান, তাহলে আপনারা কি কোনো আগামী দিনে বড় আন্দোলনে নামবেন? না, আন্দোলন তো আমরা এখন করতে পারবো না। আমাদের সম্পূর্ণভাবে এই যে আমাদের যে বলেছে
যে আমাদের যদি কিছু জানাবার থাকে, আমরা তো বলেছি যে সর্বোচ্চ আদালত যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের শিরোধার্য, কারণ আমাদের যেটা চেয়েছি সেটা সর্বোচ্চ আদালত দিয়ে দিয়েছে, আমাদের আর কিছু বলার নেই। এবার সরকারকে বলতে হবে, সরকারকে বলতে হবে। অতএব আমরা আদালত যে অবমাননা করলো, কারণ যে দুটো কথা বলে দিয়েছে সেটা মানলো না। 4 সপ্তাহের মধ্যে কি করতে চলেছে সরকার সেটা জানাবে, আর 6 সপ্তাহের মধ্যে ডিএটা দিয়ে দেবে। 6 সপ্তাহ যেদিন হয়ে যাবে, যে মাননীয় ফিরদৌস সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি, ওই যেদিন হয়ে যাবে তার পরের দিনই আমরা ওটা গিয়ে জমা দিয়ে আসবো, একদম ওখানে গিয়ে জমা দিয়ে আসবো, সেটা এখান থেকে পাঠিয়ে দেবো তার আগেই। এই আর কি। অনেক ধন্যবাদ মলয়দা। আমরা অবশ্যই এই খবরের দিকে নজর রাখবো, যেভাবে খবর রেখেছেন সমস্ত রাজ্য সরকারি কর্মচারী এবং সমগ্র রাজ্যবাসী। ক্যামেরা অজিত দাসের সঙ্গে সাথী নিয়োগের রিপোর্ট, ইমেজ বেঙ্গল, কলকাতা।